শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিওতে। এটা ছিল রবিবার দিনের ভিডিও। রবিবার দিন চলে গিয়েছিলাম মেয়ে যেখানে নাচ শেখে, শিবম বৈদুরী শিবম ডান্স সেন্টার, তার দিদি অনুষ্ঠান ছিল, মানে তারাই নিয়ে গিয়েছিলেন স্যার, যে সল্টলেক ইজেডসিসিতে শ্রদ্ধেয় আদিত্য মিত্র স্যারের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটা ইজেডসিসিতে হয়েছিল। শিশু উৎসব ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের পক্ষ থেকে একটা শিশু উৎসব করেছিল, যার নাম ছিল হ জ বড়ল। অসাধারণ। তো প্রথমে আমরা বৈদ্যুতি থেকে বালি, এবং বালি থেকে আবার ট্রেন, বালি হল থেকে ট্রেন ধরে বিধাননগর গিয়েছি, এবং সেখান থেকে আবার অটো করে ইজেডসিতে গেছি। তো গিয়ে তার ইজেডসির যে স্টেডিয়ামটা, সেটা ছিল এরকম, এতটাই সুন্দর। তো আর নিচটা দেখছো, স্টেডিয়ামের নিচের এই সাইডটাতে এরকম একটা বড় স্বামী বিবেকানন্দর ছবি ছিল, মূর্তি স্থাপন করা ছিল, খুব সুন্দর। আর চারিদিকের দেওয়ালে অসাধারণ আঁকা ছিল, খুব সুন্দর। আমার মেয়ের ফার্স্ট টাইম, মানে শিশুরা যারা ছিল তাদের প্রত্যেকেরই ফার্স্ট টাইম। তো তারপর সেখান থেকে যথারীতি যখন প্রোগ্রাম শুরু হয়, আমরা টিকিট আমাদের অনলাইন কাটা ছিল, কেটে আমরা টিকিটটা দেখিয়ে তারপর আমরা ভিতরে ওখানে গিয়েছিলাম। তো অনুষ্ঠান শুরু হওয়ার একদমই তখন বেলা 11:15 বাজে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আর সেখানে নাচের জগতের অনেক মানুষজন ছিলেন। তারপর ছিলেন চন্দ্রকান্ত শঙ্কর মহাশয়। তো আমরা ওনাকে অনেকেই চিনি, মৌমাসি, মানে মমতা শঙ্করের হাজব্যান্ড যিনি, উনি ছিলেন। আরও অনেকেই ছিলেন, আমি সত্যি তাদের নাম জানি না। আমি তাদেরকে দেখতে পেয়ে নিজেকে খুব ধন্য মনে করছি, খুব ভালো লাগছে। এই যেখানে আদিত্য মিত্র স্যারকে একটু শ্রদ্ধা জানানোর পর এদিকে স্যার চন্দ্রকান্ত শঙ্কর রায় কিছু বক্তব্য রাখলেন। আর এই দেখো প্রচণ্ড রোদ, আমরা সব মায়েরা সব সব বসেছিলাম, বিভৎস রোদ ছিল। হ্যাঁ, ওইটা হচ্ছে রুহির মা, মানে আশেপাশে ছিল শুভশ্রী মেয়েটা, কীর্তিকা, চন্দ্রিকার মা, সবাই। তারপরে শুভশ্রী, শুভশ্রী সবার মায়েরই গিয়েছিল, অনুষ্কা, শিবাঙ্গী, আর কে গিয়েছিল ভুলে যাচ্ছি। যাই হোক, সবাই মিলে গিয়েছিলাম, খুব মজা করেছি, খুব ভালো লাগছিল। তো ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। তো আমি মেয়ে যে এই রকম জায়গাতে একটা প্রোগ্রাম করতে পারবে, সত্যি খুব ভালো লাগছিল। যাই হোক, বৈদ্যুতিক শিবম ডান্স সেন্টারের সুদীপ্ত চলনী নৃত্য পরিচালনা রয়েছেন বৈশালী সরকার, অসংখ্য ধন্যবাদ যারা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য, এরকম একটা প্ল্যাটফর্মে প্রোগ্রাম করানোর জন্য। এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর অনেক স্টুডেন্টরা গিয়েছিল, মানে দুটো হাফে প্রোগ্রাম হয়েছে। ফার্স্ট হাফ শুরু হয়েছিল 11:15 থেকে 1:15 পর্যন্ত, তারপর আবার 2 থেকে বিকেল 4টে না 6টা পর্যন্ত হয়েছিল। তো আমাদের ফার্স্ট হাফে ছিল, খুব ভালো লাগলো যে সত্যি কত স্টুডেন্ট এসেছে, আর প্রত্যেকেই সময় সীমা নির্ধারণ ছিল একটা 4 মিনিট, তার মধ্যে সবাই যখন করছে না, অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, জুনেদেরও প্রোগ্রামটা হয়ে গেছে, তো আমরা নাচটা দেখাতে পারিনি যেহেতু কপিরাইট এসে যাবে ওই কারণে। তো হওয়ার পর এই যে সবার বেশ কিছুজন করে নাচ হয়ে যাওয়ার পর, এই যে স্যার, স্যার এসেছেন, ওদেরকে একটু সার্টিফিকেট আর স্মারক দিচ্ছেন স্যারকে, প্রতিটা গ্রুপকেই দেওয়া হয়েছে। তো আমি ওদেরকে একটু ভিডিও করেছি, আর টিফিনও দিয়েছিল, দেখলাম। কিন্তু বাচ্চা তো, আমরা যতই টিফিন নিয়ে যাই, ওদের দিলে পরে সেটা যেন একটা আরও একটা আনন্দ। এই টিফিনটা দিয়েছে, এটা কিন্তু একটা বিশাল বড় একটা পাওয়া হয়, আবার খুব খুশিও হয়। দেখো এখানে ওরা যে 10 জন গিয়েছিলো, সেই 10 জন দাঁড়িয়েছিল, খুব ভালো লাগছিলো। নিয়ে এসে স্যার এগুলো দাঁড় করার করে ওদিকটা নিয়ে গিয়েছিল একটু ছবি তোলার জন্য, কারণ সুন্দর মুহূর্তটা একটু ছবি তুলে স্মৃতির খাতায় রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। এটা প্রতিবার আমরা মুহূর্তটা চলে গেলেও সেই ছবিটা দেখে মনে হয় যে হ্যাঁ, আমরা এই জায়গাতে পৌঁছেছি। যাই হোক, এই যেখানে সম্পূর্ণ শিউলি সব বাচ্চারা মিলে খেলা করছিল, আমরা চলে এসেছি। ওদের ড্রেস চেঞ্জ হয়ে গেছিলো প্রায় তখন 12:30 কাছে, 12:30 পৌনে একটা বেজে গেছে, পৌনে একটা কি তারও বেশি হয়ে গেছে। তো চলে এসেছি, ওদের যেহেতু হয়ে গেছে, ওরা কিছুক্ষণ বসে থাকার পর চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছে ওরা, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি, খেলা করছিলো। চলো তারপর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কারণ ভোরবেলা আমরা অনেক সকালে বেরিয়েছি, তখন ভোরবেলা 7টা নাগাদ বেরিয়েছি। সল্টলেক স্টেডিয়ামের সামনে দিয়ে আমরা এসেছি, ওদিক থেকে ইজেডসিসির পাশ দিয়ে এসে স্টেডিয়ামের ওদিকটা দিয়ে এসে আমরা মেট্রো ধরেছি। মেট্রোতে বাচ্চারা যাবে, খুব মজা, খুব আনন্দ, ওদেরও ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। এই যে
সল্টলেক থেকে আমরা হাওড়া এসেছি, হাওড়া থেকে ট্রেন ধরে আবার এসেছি। তো সত্যিই খুব ভালো লাগছে, এখানে সবাই মিলে আমরা এখানে আয় করছি। আর মেট্রোতে চলে ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। তো অনুভূতিটা একটু আরও বেশি যেন ভালো লাগাটা তার জন্য ছিল যে মেট্রোতে করে ফিরবো। জুন তো যথারীতি বলে যে মা গঙ্গার নিচ দিয়ে যাবো, মাছ দেখতে পাবো কিনা। ও তো আর জানে না যে এটা টানেলের ভিতর দিয়ে যায়। তো যাই হোক, মানে খুব ভালো লাগলো। আর সত্যি অনেকটা তাড়াতাড়ি আমরা চলে এসেছি। বাসে এলে যেটা অনেকটা সময় লাগে, মেট্রোতে এলে সবাই বলতো তো খুব তাড়াতাড়ি চলে এসেছি হাওড়া। আবার সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। আর তারপর ওদের যেহেতু 26 তারিখ প্রোগ্রাম ছিল, ওরা প্রোগ্রামে ঢুকে গেল আর আমরা বাড়ি চলে এলাম। তাহলে বন্ধুরা কেমন লাগলো জানিও, ওদের অনেকটা আশীর্বাদ করবে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।